আমার কাটান তো অন্যরকম না, অনেকে রাস্তায় তে মাথায় এখানে ওখানে কাটায়, আমার মায়ের কাছে বস্ত্র দিই। মায়ের কাছে আর মহিলা বিবাহিত হলে আলতাপের শাড়ি পরে শুয়ে দেওয়া, আর পুরুষ হলে খুব কঠিন হলে ধুতি, তা না হলে গামছা। আচ্ছা, মায়ের কাছে শুয়ে কাজ। আচ্ছা, মায়ের স্থানেই কাজ। হ্যাঁ, ওই যে অস্ত্র আছে বাবা মায়েদের, ত্রিশূল বা বেদনাটি, ওই দিয়ে ঝাড়া, ওই দিয়ে দেখাও বা কাটান। আচ্ছা, এটা বেদনাটি, আর ওই যে ত্রিশূল আছে ঢাকা আছে দুটো। ও আচ্ছা, ত্রিশূল আর বেদের লাঠি দিয়ে ঝাড়া। হ্যাঁ হ্যাঁ, ওই পু দিয়ে ঝাড়া নয় আমার, পু দিয়ে ঝাড়া না, ওই অস্ত্র। ওই দুটো দিয়ে ঝাড়েন? হ্যাঁ, মানে আগে ত্রিশূল তারপরে বেদনাটি। আমার গুরুদেবরা মন্দিরে, গুরুদেবদের মন্দিরে গুরুদেবরা জাগিয়ে দিয়েছে। এবার বলেছে তোর যদি শক্তি থাকে তুই তুলে নিয়ে আয়, ওখান থেকে নিয়ে যা, আমি তুলে দেবো না। আচ্ছা, কেমন ওনাদের বলে শক্তি, আমি সেখান থেকে তুলে নিয়েছি। ও, দুটো ঘট রয়েছে এখানে মা? একটা মানে একটু অসুবিধার জন্য এটা মাই বলেছে। সব কথাতে না না না, মায়ের ওটা বলা চলে না একদম। আর মায়ের মন্দির আসতে গেলে একটু ঠিকানাটা বলে দিন, কিভাবে আসবে বলে দিন। পলসার মোড়ে নামতে হবে, পলসার মোড়ে টোটো থাকে, দিয়ে বলতে হবে যে নতুন পুকুরের পার, নতুন মনসা বাড়ি। হ্যাঁ, আচ্ছা, নতুন পুকুরের পার মনসা বাড়ি। আচ্ছা, মাটির মন্দির, মেঝেটা হচ্ছে মানে পাকা। হ্যাঁ, এটা প্রথমে কি এটা মানে বেদি ছিল? হ্যাঁ, বেদি থেকে তারপর এটা মন্দিরটা করে দিয়েছে। হ্যাঁ, মাটিরই এটা, ছিটে বেড়ার ঘর, ভেতরে কঞ্চি আছে। আচ্ছা, কেমন তারপরে মাটি লেপে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা বানিয়েছি আমি নিজেই বানিয়েছি, পাকাটুকু খালি যাত্রীরাই সব মিস্ত্রি তারা সব গ্রামে করে দিয়েছে, তারা উপকার পেয়েছে, হ্যাঁ, খেয়ে মেখে করে দিয়েছে। কামতাম মা, আমি এই যে কাটিয়ে কাজ করতাম, ওটাই মানে একটা ওটা বাতাসা দিতে হয় 5টা দিয়ে, ত্রিশূলের ডগে করে তুলতে হয়, তা মাটি লেগে যেত। সন্তানের মুখে মা তুলে, মা তো দিচ্ছেন কিন্তু আমিও তো দিচ্ছি, আমাকে মা দিয়াচ্ছে, কিন্তু এত মাটি, চোখের জল, মুখে যখন ওদের তুলে দিতাম আমার চোখ দিয়ে জল পড়তো। মা, আমি এত মা মাটির মধ্যে এগুলো দিচ্ছি, বা মাটি শুদ্ধ মাখিয়ে সন্তানদের মুখে তুলে দিচ্ছি, আমি এমন মা, আমার কি এমন ক্ষমতা নেই যে এইটুকু পাকা করতে পারবো? ওই যাত্রীদের সেগুলো জড়ো করে করে রেখে আমার স্বামী ওই শাক পাতা বিক্রি করে বাজারে, জড়ো করে নিয়ে ওই কোনো রকম এইটুকুনি করেছি। নাহলে ওই কঞ্চি ভিতরে আছে, খুঁটি দিয়ে আছে মাটি। বাৎসরিক পুজো হয় দশহরার দিন। হ্যাঁ, আমাদের এটা মানে 7 পুরুষ চলছে। 7 পুরুষ? 7 পুরুষ। আচ্ছা, আমার স্বামী মানেনি, মা নিজেই একবারে যেই জায়গায় পাড়ার প্রতিবাসীরা নিয়ে গেছে, চলো এরম হচ্ছে, এত অসুবিধে, যাচ্ছ না কেন, চলো 6 মাস পার করে তারপরে গিয়ে, কেন দিচ্ছিস, কেন পুরনো মন্দির আছে জ্যাঠামশাই দেখতেন, তিনি স্বর্গলাভ করেছে, হ্যাঁ, লোক দিয়ে ভোগ দিয়া করাচ্ছে, কেন তোমরা নিজেরা দাও বংশে, অনেক জায়গায় স্বামী পরীক্ষাও করিয়েছে, আমাকে নিয়েও গেছে বা নিজেও চলে গেছে শুনে শুনে, সত্যিকারের বাড়ির বংশের মা না অন্য কিছু, কেউ অন্য জনাদের, কেমন তবে স্থাপনা হয়েছে, তারপর স্থাপনা হয়েছে। মা মানে আপনার হাতে পুজো নেবে? বছর আমি বহু কষ্ট পেয়েছি, সেই তো অনেক কিছু মা আমাকে নিয়ে খেলেছে, আমার স্বামীকে, যে তোকে শান্তি দেবো না যতদিন না আমার মেনে নিই প্রতিষ্ঠা করছে। এমন অবস্থা, এইখানের বেদিটি যখন ছিল বেলা 12টার সময় একদম মা বেরিয়ে পড়লো, এই মোটটা, আচ্ছা, একদম, আর আমার ঘর এখানে উল্টো পাল্টা, আবার ওই ঘাটে নামছি সেই 12টা, একদম টাইম 12টা, মায়ের বাসন মাজতে যাচ্ছি, সে আমার সামনে সামনে ঘাটে এগুতে দেবে না, আমার স্বামী মানতে চাইতো না বলে ছুবলে পর্যন্ত দিয়েছে পায়ে, দাঁতের দাগ কিন্তু ফুটিয়ে দেয়নি, ভয় দেখিয়েছে। হ্যাঁ, একবার এমন ছুটিয়েছে মানে 4টা হাত দিয়ে যতটা ডালি অতটা চওড়া, একবারে সেই মাছ পাড়া গ্রামে তো আলাদা, সে খালের মধ্যে নিয়ে গিয়ে ছুটি ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তাকাচ্ছে, দেখছে না, মিলিয়ে গেছে। হ্যাঁ, বহু কিছু করে প্রতিষ্ঠা করার জন্য গিয়ে রাতে ঘুমোতে পারছে না, স্বপ্ন আসতো, আমিও বলছি কেন এরকম করছো কি জানি, তারপর যখন আস্তে আস্তে দিয়ে বেদিতে 1 বছর হলো, হওয়ার পর মা বারবার বলছে যে আমি প্রতিমার রূপে আসতে চাই। তারপরে প্রতিমা, হ্যাঁ, প্রথমে ঘটে পুজো হচ্ছিল, শুধু পুজোটাই হতো, আমার স্বামী মানেনি, বলছে কেন করবি না, তোর পূর্বপুরুষের বলি হয়, চোট হয়, চোট তোকে দিতেই হবে,
অমাবস্যা পূর্ণিমা বাৎসরিক প্রচুর পুজোর সময় যাত্রী। ইয়ে হয়। হুম। কেউ এবার তো প্রচুর যাত্রী অমাবস্যা পূর্ণিমায়, তখন হুম। লকডাউনের সময় রুগী দেখছে না, দেখবো না মা, রুগীরা শুধু মেনে নেবে, ঠিক চলে যাবে, ঠিক হবে, ঠিক খুলে না, আমি কি করে খুলবো, পারবো না, একটা মাটার 5,000 7,000 টাকা দাম হবে, আমি কিনতে পারবো? দিয়ে তারপর থেকে চোটটাও হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতটা সময় আমাকে দিয়েছেন। গ্যাস অম্বল যাদের, হ্যাঁ যাদের খিদে হয় না, এটি গ্যাস অম্বল থেকেও তো খিদে হয় না, এটা কারু পিস করে খাওয়া, কারু বড়ি করতে বললে বড়ি করে 3টে বড়ি, 3টে করে বড়ি, হ্যাঁ 3 দিন। আর কারু যদি বলে পিস করে, তার বলে দিল পিস করে, আর পিস করে এই জিনিসটা সব বাইরে পশ্চিম থেকে আনতে হয়। এই দুটো স্তনেতে 5খানা টিউমার ছিল, দুটো স্তনে 5খানা টিউমার ছিল। তা সেই 5খানা টিউমার কি মা ভালো করে দিল এখান থেকে। ওর বাবা 12 বছর বয়স তখন থেকে, 12-14 বছর বয়স তখন থেকে এখানে এসে কি খাওয়াতো, বাচ্চার ওষুধ মানে দুধ দিতে পারেনি, স্তনের কোন বলে এমন মা, আমি মা বাচ্চাকে দুধ দিতে পারলাম না, প্রচুর কাঁদতে এসে, সেই মেয়ে ছেলেকে মা ভালো করে। আমি চাপ দিই না, আমি বলি তোমাদের ইচ্ছা অবশ্যই দাও, দিয়ে ওই যে মাকে সব গয়না মুকুট বা ওই যে গলায় এই তো আছে, অত বড় কোমরে একটা রোগ আছে, ভালো হয়েছে। হাতে আছে, ওই যে হাতে পরানো আছে, ঢাকা আছে, এই হাতটা খালি আছে, ওইগুলো সব বাবা ফুলের মালা, ফল, শাড়ি, আর মাকে সব ওগুলো দিয়ে সাজিয়ে দিয়ে গেল সেই 2 বছর আগে। কলকাতায় বাড়ি, এখানে শ্বশুর বাড়ি। পূর্ণিমা সাধিকা মায়ের মন্দিরে কত বছর আসছেন? কত বছর আসছেন? আমি আসছি এখন, প্রথম থেকেই আসছি। যত বছর প্রতিষ্ঠা হচ্ছে তত বছরই আসছেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পেয়েছি। একটু বলুন কি উপকার পেয়েছেন? মেয়েদের যে জটিলতা, কেস আছে, শরীর খারাপ, অনেক কিছুই, ওগুলো সবই উপকার পেয়েছি। মা কি তার জন্য কোনো বিশেষ মূল্য নেন? না না, নিজের স্বেচ্ছা যেটা দিয়েছেন সেটাই নিয়েছেন। আপনার পরিবারের লোক সবাই আসে এখানে বিশ্বাস করে? আপনি পুরোপুরি ভক্তি বিশ্বাস নিয়ে এসেছিলেন মন্দিরে, আর উপকারও পেয়েছেন? উপকারও পেয়েছি। ওষুধও খেয়েছেন নাকি? হ্যাঁ, ওষুধও খেয়েছি। এই মন্দিরে আসতে গেলে ঠিকানাটা হলো, যারা ট্রেন পথে আসবেন তারা বর্ধমান জংশন স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ব্রিজের ওপারেই আপনারা কানলা রোডের বাস পেয়ে যাবেন। কানলাগামী যে কোনো বাসে উঠে পড়বেন। বাসের স্টপেজ হলো পলসা মোড়। পলসা মোড়ে নেমেই দেখবেন টোটো রয়েছে, টোটোতে আপনারা বলবেন যে নতুন পুকুর মনসা মন্দির যাব, পূর্ণিমা মায়ের মনসা মন্দির, তাহলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। হেঁটেও আপনারা যেতে পারেন, মাত্র 5 মিনিট হাঁটা পথ। এছাড়া আপনারা যদি শক্তিগড় হয়ে আসেন, শক্তিগড় থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন পলসা মোড় হয়ে এই নতুন পুকুরে। এছাড়াও আপনারা যদি বাসে আসেন, নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। কানলা রোডের যে কোনো বাসে উঠে আপনারা নেমে পড়বেন পলসা মোড়, সেখান থেকে টোটো ধরে চলে আসুন পূর্ণিমা মায়ের মনসা মন্দিরে। আর বন্ধুরা, আমার তরফ থেকে আপনাদের কাছে একান্ত নিবেদন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণটা জানবেন। ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে আসবেন মন্দিরে। ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যান্য মানুষরা যারা সমস্যায় ভুগছেন তারা এই মন্দিরে এসে উপকার পাক। আর ভিডিও শুরুতেই একটা লাইক করবেন, কমেন্ট করবেন জয় মনসার জয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকুন।